ডিম থেরাপির কি দলীয় স্ট্যাম্প আছে, নাকি দল নির্বিশেষে যে কারোর ওপর হতে পারে এই থেরাপি? তৃণমূল থেকে শুরু করে সিপিএম সকলেই একবার করে এই থেরাপির মুখোমুখি হয়েছে। কারণ হিসেবে শাসক দলের নেতৃত্বরা ব্যাখ্যা দিয়েছেন জনরোষ। কিন্তু এই জনরোষের ভয় কি বিজেপিও পাচ্ছে না? আলবাত পাচ্ছে। রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কের অনুষ্ঠান থেকে খোদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলীয় নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বলে দিলেন যে নিজেদের আচরণে সংযত না হলে তৃণমূলের প্রতি ক্ষুব্ধ মানুষ কদিন পর বিজেপির প্রতিও রুষ্ট হতে পারে। সংযত না হলে তারাও ডিম থেরাপির শিকার হতে পারেন। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন। কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ তোলাবাজি। বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরের দেওয়া তোলাবাজি সম্পূর্ণ বন্ধের প্রতিশ্রুতি বিজেপি যে পূরণ করতে পারেনি তা স্বীকার করে নিয়েছেন শ্রমিকবাবু। কিন্তু এই ভয় আউট ভরসা ইন এর প্রতিশ্রুতি পূর্ণ করে আদৌ কি ভরসা আসবে বঙ্গে? নাকি বছর বছর ধরে যে তোলাবাজির ইতিহাস রয়েছে তা থেকেই যাবে রাজনীতির কাদা ছোড়াছুড়ির মাঝে? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, স্পষ্ট কথায় কষ্ট কি নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমি নয়নিকা রয়েছি আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির শিকড় বেশ পুরনো। কংগ্রেস ও বাম জমানার শেষ কয়েক দশকে পাড়ার প্রভাবশালী প্রমোটার ও ঠিকাদারদের মাধ্যমে যে সংস্কৃতির সূচনা হয়েছিল তা তৃণমূল জমানায় আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অতীতে 2005 সালে প্রকাশিত সিপিএমের 5 নম্বর পার্টি চিঠিতেও দলে অনুপ্রবেশকারী অসাধু প্রমোটার, তোলাবাজ এবং বিবিধ অনাচারের কথা স্বীকার করে আত্মসমীক্ষা করা হয়েছিল। তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস এই ধরনের ভুল ত্রুটি চিহ্নিত করে তা সাংবাদিকদের হাতে তুলে দিয়েছেন বহুবার। বাম জমানার মূল সমস্যাই ছিল মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে পার্টির মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ। অসাধু প্রমোটারদের সঙ্গে পার্টির নেতাকর্মীর আঁতাত, তোলাবাজি, পুকুর ভরাট, বাড়িওয়ালা ভাড়াটিয়ার বিবাদে এক পক্ষের হয়ে আর এক পক্ষকে বিপদে ফেলা, এইসব অনাচারে দলের লোকজন জড়িত বলে সিপিএমের রাজ্য কমিটি নিজেরাই চিহ্নিত করেছিল। তারপর তৃণমূলের 15 বছরের শাসন আমলে তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ এক ভিন্ন মাত্রা পায়, যেখানে দুর্নীতির অভিযোগ ছিল সব থেকে বেশি। রাজ্য রাজনীতির এই দীর্ঘদিনের ব্যাধিগুলোর মূল উৎস আসলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং পঞ্চায়েত ও পুরসভার মতো স্থানীয় প্রশাসন ক্ষমতার দখল নিতে এবং বেআইনি অর্থ উপার্জনের পথ সুগম করতে বারবার এই নির্বাচনগুলিকে ঘিরে ব্যাপক হিংসা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা বজায় রাখা হয়েছে। কারণ এখানে দখল নিতে পারলে একদিকে যেমন সরকারি সুযোগ সুবিধার বিলি বণ্টনে কর্তৃত্ব ফলানো সহজ হয়, ঠিক অন্যদিকে তোলাবাজি, সিন্ডিকেট রাজেও শেষ কথা হয়ে ওঠা যায়।
বাম জমানার 2003 সালের পঞ্চায়েত ভোট থেকে শুরু করে 2018 এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের হুমকি, খুন সন্ত্রাসের জন্য পঞ্চায়েতের হাজার হাজার আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। লক্ষ লক্ষ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত হতে দেখা গিয়েছে, যার পুনরাবৃত্তি আমরা দেখেছি ত্রিপুরায় বিজেপি শাসনে। গেরুয়া শিবির সেখানে ক্ষমতায় আসা মাত্র পঞ্চায়েতকে বিরোধী শূন্য করতে উঠে পড়ে। এই বাস্তবতা যে শ্রমিক ভট্টাচার্যকেও ভাবাচ্ছে তা তার বক্তব্যে স্পষ্ট, কারণ তিনিও জানেন তৃণমূল স্তরের বিশাল সংখ্যক কর্মীকে সামলাতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে শীর্ষ নেতৃত্বদের। সেই ছবি আমরা সম্প্রতি দেখেছি এই বিধানসভা নির্বাচনের পরেও। বিজেপির একেবারে সর্বোচ্চ নেতৃত্বের তরফে বারংবার বার্তা দেওয়ার পরেও বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাসের একের পর এক ঘটনা আটকাতে পারেনি শাসক দল। তাই বিজেপি যদি সত্যি রাজ্যকে তোলাবাজি এবং সিন্ডিকেট মুক্ত করতে চায়, তবে ছাত্র সংসদ ও পঞ্চায়েত পুরসভা নির্বাচনে আমূল সংস্কার আনা জরুরি। বিশেষ করে আইনি সংশোধন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের প্রবণতা বন্ধ করা এবং সেখানে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করাই হতে পারে এই ব্যবস্থা পরিবর্তনের মূল চাবিকাঠি। অর্থাৎ বিরোধী মুক্ত রাজ্য তৈরি করা গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয়। অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হলে সেখানে এমনভাবে ভোটের ব্যবস্থা করতে হবে যাতে ইচ্ছুক সব দল প্রার্থী দিতে পারে। বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অনিল বিশ্বাসের মেলবন্ধনের আদলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সুসমন্বয় করে যেভাবে শাসক শিবির চালাচ্ছেন, সেদিকে তাকিয়ে এখনো আশা রাখছেন সাধারণ মানুষ। তৃণমূলের একক ব্যক্তিকেন্দ্রিক শাসনের বিপরীতে দাঁড়িয়ে বিজেপির এই সমন্বিত অবস্থান মানুষকে নতুনভাবে ভাবাচ্ছে। তবে শ্রমিক ভট্টাচার্যের এই সংস্কারের বার্তা বাস্তবে কতটা রূপায়িত হবে তা সময়ই বলবে। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন হাওয়ের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম চ্যানেলে। দেখা হবে নতুন কোনো এপিসোডে।